হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের আবিদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো টেস্ট পরীক্ষা সবার শেষ, এখন সবাই কি করছো? পরীক্ষাও কিন্তু পিছিয়ে গেছে। তো এর মধ্যে অনেকেই তোমরা রিভিশন করতেছো, আবার অনেকে বাংলা ইংরেজি পড়ে পড়বে বলে কিন্তু ঘরের মধ্যে বই বন্ধ করে রেখে দিয়েছো। বাট এই সময়টায় মনে রাখবা যে এগুলো রিভিশনের উপরে যদি না রাখো তাহলে কিন্তু খুব শীঘ্রই তোমরা পড়াগুলো ভুলে যাবা। তো টেস্ট পরবর্তী, আসলে তোমরা আমার পিছনে থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিওটা আমি কি নিয়ে বানাচ্ছি। টেস্ট পরবর্তী সময়ে তোমরা কিভাবে পড়লে তোমাদের রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে, বা যারা অল্প অল্প পড়ে আসলে টেস্ট পরীক্ষা দিয়েছো বা এখনও এসএসসির জন্য তোমরা প্রিপারেশন ভালোভাবে নাও নাই, তারা কিভাবে নিতে পারো এবং সর্বোপরি তোমরা A+ কিভাবে নিশ্চিত করতে পারো সেটার একটা ছোট্ট গাইডলাইন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলো দেরি না করে শুরু করি। তো প্রথমত আমরা একটু বাংলার মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ কোত্থেকে কি আসতেছে এবং কিভাবে শুরু করবা তোমরা। এবং তোমরা এর মধ্যে অনেকেই হয়তো এই বিষয়গুলো নিয়ে অবগত আছো, বাট তারপর আমি সবার উদ্দেশ্যে অল্প করে একটু ডিসক্রাইব করতেছি। তো আমাদের মূলত যে মার্ক সেটা হচ্ছে 100 নম্বরে। তো বাংলার তোমাদের কি হবে বলো তো? বাংলা যদি আমরা প্রথম পত্রটা ধরি, প্রথম পত্র, আমি শুরুতে প্রথম পত্র নিয়ে আলোচনা করছি, পরে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। 100 মার্কের পরীক্ষা হবে, তার মধ্য থেকে আমাদের এমসিকিউ থাকবে কত বলো তো? এমসিকিউ থাকছে আমাদের 30, তাই না? আর এখানে সিকিউ বা শর্ট কোশ্চেন এখানে দুটা থাকবে, আর একটা হচ্ছে আমাদের কি বলতো অনুধাবনমূলক প্রশ্ন, যেটাকে আমি শর্ট কোশ্চেন বলতেছি। সেখানে কিন্তু থাকতেছে আমাদের কত বলতো? এখানে 20 থাকতেছে, আর সিকিউতে থাকতেছে আমাদের 50 মার্ক, অর্থাৎ 50 নম্বর। এখন এই জায়গার মধ্যে দেখো, এই যে এমসিকিউটা, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের গদ্য এবং পদ্য থেকে হবে। শুধু কি হবে? গদ্য এবং কি বলতো পদ্য থেকে, অর্থাৎ কবিতা এবং গল্প থেকে। আর এখানে এই যে শর্ট কোশ্চেনটা 20 নম্বর, এটা শুধুমাত্র হবে তোমার কি বলতো সহপাঠ থেকে। কি থেকে? সহপাঠ থেকে। এবং এই যে আমাদের এখানে সিকিউটা আছে, এটা গদ্য থেকে থাকবে তোমার 4টি প্রশ্ন, পদ্য থেকে থাকবে তোমার 4টি প্রশ্ন, টোটাল থাকবে তোমার 8টি প্রশ্ন। কিন্তু পরীক্ষায় তোমার এই দুইটা অংশ থেকে ন্যূনতম 2টি করে অ্যান্সার করে তোমাকে টোটাল 5টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা শুরু থেকে মানে শেষ থেকে শুরু করব। সহপাঠের জন্য আমরা কিভাবে রিভিশনটা দিতে পারি? সহপাঠের যে মানে স্টোরিটা আছে, এটা নিয়ে কিন্তু আমাদের এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর 2টা ভিডিও দেওয়া আছে, এবং সেখানে গেলে তোমরা পুরো স্টোরিটা জানতে পারবা সংক্ষিপ্ত আকারে। প্লাস হচ্ছে সেখানে তোমাদের পরীক্ষায় কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে সেটা নিয়েও কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে, এবং সেখানে গেলে তোমরা তানভীর ভাইয়ের একটা ক্লাস পেয়ে যাবে। তাহলে এটা সলভ, আমাদের সহপাঠ কিভাবে আমরা সহপাঠের প্রিপারেশন নিব, এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। আমরা ওই ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও দেখবো, দ্যাটস এনাফ ফর অল অফ ইউ, ঠিক আছে? তারপরে দেখো, এই জায়গায় যে আমাদের সিকিউ প্রশ্ন আছে, সিকিউর জন্য আমাদের গদ্য এবং পদ্যটা পড়তে হবে। এবং আমরা যে কাজটা করি যে আমরা গল্প থেকেই বেশি অ্যান্সার করার চেষ্টা করি, কবিতা থেকে একটু কম অ্যান্সার করার চেষ্টা করি, তাই না? কিন্তু আমার কাছে মনে হয় কবিতা থেকে আসলে অ্যান্সার করাটা ইজি, এবং কবিতায় তুমি সংক্ষিপ্তভাবে মূল কথাটা যত তাড়াতাড়ি প্রেজেন্ট করতে পারবা, গদ্যতে কিন্তু বা গল্পতে কিন্তু সেটা পারবা না। তাহলে এখানে তোমার সময়ও বেঁচে যাচ্ছে, তুমি মার্কও ভালো পাচ্ছ। তো আমরা কবিতার দিকে একটু বেশি করে সবাই কি করব? ফোকাস করব। এবং গল্প তো মোটামুটি আমাদের পড়া আছে, তো কবিতা থেকে আমরা কবিতাটা একটু বেশি ফোকাস করার চেষ্টা করব, যেহেতু কবিতার মধ্যে আমাদের ভুল হয় বেশি। আর এমসিকিউর জন্য আমরা যে কাজটা এখন শুরু করব, এমসিকিউর জন্য আমাদের প্রথমত টেক্সট বুকের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলবো। তারপর আমাদের যে টেস্ট পেপারটা আছে, টেস্ট পেপার আছে, সেটার যত এমসিকিউ আছে সেগুলো সলভ করে ফেলবো। আর তোমাদের কাছে যদি সাপ্লিমেন্ট থাকে বা যার কাছে যত ধরনের বই আছে, তারা সব ধরনের এমসিকিউ সলভ করবা। তোমরা অনেকে বলো না যে আপু এমসিকিউর কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক, এগুলো তো আপু আমরা কমন পাই না, বা এতটা কনফিউজিং কোশ্চেন থাকে আমরা অ্যান্সার করতে পারি না। এটার সবচেয়ে সহজ সমাধান কি জানো? তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা তত বেশি তোমার কাছে সেই টপিকটা একদম ইজি হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখা যায় হুবহু কমন না পড়লেও তুমি তোমার সেই কনসেপ্টটা প্রয়োগ করে তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমার যে টেক্সট বুকটা আছে সেখান থেকে তুমি এমসিকিউ সলভ করবা, প্লাস তোমার যেই হচ্ছে টেস্ট পেপার আছে সেখানে যত ধরনের এমসিকিউ আছে সব তুমি বসে বসে সলভ করতে থাকবা। আর এই জায়গার মধ্যে প্রতিটা গল্প এবং প্রতিটা
কবিতা তোমার যে আছে সেখান থেকে আমি ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি যে রিভিশনটা আসলে কিভাবে শুরু করবা, বা পরীক্ষা দেওয়ার ঠিক 2-3 দিন আগেও যদি তোমরা পড়া শুরু করো কিভাবে পড়াটা শুরু করবা। তো ফার্স্ট পেপারের জন্য যেভাবে তোমরা অ্যাকচুয়ালি পড়াটা শুরু করবা সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যে আমরা কিন্তু অনেক সময় কি করি, প্রথম গদ্য বা প্রথম কবিতা দিয়ে আমরা শুরু করি, এটা করবা না। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়ে ফেলবা, কারণ বই খোলার সাথে সাথে আমাদের ব্রেনটা একটু কি থাকে বলো তো, কুল থাকে, আর তখন যাই পড়ে আমাদের মাথায় ঢুকে যায় ভালো করে। তো আমরা যদি একটা নর্মাল কবিতা বা একটা নর্মাল গল্প পড়ে আসলে শুরু করতে থাকি তাহলে দেখা যাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা স্কিপ করে যাবে। তাহলে দেখো এই জায়গার মধ্যে আমি তোমাদেরকে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, এবং সেটা দেখে আসলে তোমরা প্রিপারেশনটা শুরু করবা বা রিভিশনটা শুরু করবা। তাহলে এই জায়গার মধ্যে সর্বপ্রথম তোমরা একদম সহজ যে গল্পটা শুভা দিয়ে শুরু করবা, এবং এখান থেকে পরীক্ষা মাস্ট তোমরা প্রশ্ন পাবা। তারপরে তোমরা যেটা করবা বই পড়া থেকে মাস্ট তোমরা প্রশ্ন পাবা। তারপরে তোমরা চলে যাবা নিম গাছের মধ্যে, কোথায়, নিম গাছে, এখান থেকে মাস্ট তোমরা প্রশ্ন পাবা। তারপর শিক্ষা ও মনুষ্যত্ব, সেখানে চলে যাবা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোতে আমি 3 স্টার দিতেছি, এবং মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে এই 5টা তোমার যখন টপিক পড়া হবে, এখানে যে 5টা টপিক আছে এটা যখন তোমার শেষ হবে, 5টা না 6টা, হ্যাঁ 5টা, এইটা যখন তোমার শেষ হবে তারপরে তুমি হচ্ছে ধরবা প্রত্যপকার, যেটার মধ্যে আমি 2 স্টার দিয়ে দিচ্ছি। তারপরে তুমি ধরবা হচ্ছে মাটির ভেপু। তারপরে তুমি আর কোনো নাই, এই যে এই দুটাকে তুমি লাস্টে ধরবা, আর এগুলো ভালো করে শেষ করে ফেলবা। এবং কিভাবে শেষ করবা, প্রথমত বইয়ের কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে, পরে টেক্সট বুকের যত এমসিকিউ সিকিউ আছে সেগুলো সলভ করতে হবে, তারপরে তোমরা টেস্ট পেপার সলভ করবা। এইভাবে তোমরা কি করবা, রিভিশনটা শুরু করবা। ঠিক কবিতার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কবিতার ক্ষেত্রে আমি যেগুলো তোমরা প্রথমে শুরু করবা যেগুলো দিয়ে, কপোতাক্ষ নদ, এটা থেকে মাস্ট প্রতি বছর কি থাকে বলো তো, পরীক্ষায় প্রশ্ন থাকে। এইবার নতুন আরেকটা টপিক আসছে, তো সেই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আরেকটা টপিকে আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, সেই দিন এই মাঠ, এটা থেকে সব সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে আমি দিব ওমর ফারুকে, এই কবিতাটা অনেকটা বড়, কিন্তু তারপরে এই কবিতাটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি 3 স্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটাতে নর্মালি আমি 3 স্টার দিয়ে থাকি, কিন্তু যেহেতু এবছর মুক্তিযুদ্ধ রিলেটেড মানে প্রশ্ন একটু কম থাকতে পারে, সেহেতু তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা পড়বা, যদি দিয়ে দেয় তাহলে তো কিছু করার নাই। এটা আমি 3 স্টার দিয়ে রাখলাম, এটা ভালো করে পড়বা। আর এটা যদি এটা মনে হয় তোমার কাছে যে না এটা থেকে প্রশ্ন আসতে পারে না, তাহলে আমি যেটাতে দিব সেটা হচ্ছে তোমার কি বুশেখ, তারপর আমি বুশেখে 2 স্টার দিয়ে রাখলাম। তারপরে বাকি যেগুলো আছে আমাদের এখানে জীবন বিনিময়, এটাতে আমি 2 স্টার দিলাম, বৃষ্টিতে আমি 2 স্টার দিলাম। তারপর হচ্ছে কি করব, আমি কোনো আগন্তুক নই, আমি এটাতে 2 স্টার দিলাম। এখন তুমি বুঝে গেছো অলরেডি তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে বা কিভাবে তোমার কি রিভিশনটা শুরু করতে হবে। তাহলে এইভাবে যখন তুমি গল্পগুলো আর কবিতাগুলোকে ধরে ধরে তুমি শেষ করবা, তাহলে কিন্তু তোমার রিভিশনটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাইতেছে। তাহলে সিকিউ এবং এমসিকিউর ক্ষেত্রে যে কাজটা আমরা করব, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে সেটার জন্য কিন্তু তোমাদের পুরো কবিতার উপরে আমার একটা শিওর শট দেওয়া আছে, এবং বাকিগুলোর জন্য কিন্তু তাসমিয়া আপু তানভীর ভাইও দিয়েছে, সেগুলো তোমরা দেখবা। বাট কবিতার উপরে আমার যে শিওর শটটা প্রায় হচ্ছে 1 লাখের উপরে ভিউ হয়ে গেছে, তো তোমরা এটা খুব তাড়াতাড়ি দেখে ফেলবে, এবং আমি শিওর শট সিকিউ খুব শীঘ্রই দিয়ে দিব। এই জিনিসগুলো তোমরা পড়বা। এখন চলো আমরা চলে যাই আমাদের কোথায় বলো তো, আমাদের সেকেন্ড পেপারে। এখন সেকেন্ড পেপারে আমাদের কি বলো, কত মার্কের আসে, ওই 100 মার্কের পরীক্ষায় আমাদের দেওয়া থাকে, এবং সেখানে আমরা যেটা করি আমাদের হচ্ছে নির্মিতি অংশে সবচেয়ে বেশি নম্বর, তাই না? নির্মিতি অংশে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নম্বর। এবং তোমাদেরকে বলে রাখি, নির্মিতির জন্য আমি জাস্ট একটা 1 শট ক্লাস তোমাদেরকে দিব, 1 শর্ট ক্লাস একটা দিব, যেখানে প্রত্যেকটা নির্মিতির উপরে প্রত্যেকটা নির্মিতির লেখার যে নিয়মটা, সেই নিয়মটা আমি তোমাদেরকে একটা প্যাকেজের মধ্যে সবকিছু দিয়ে দিব। অর্থাৎ তোমাদের নির্মিতির যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক পরীক্ষা আমরা কিভাবে লিখবো সেটার উপর আমি জাস্ট একটা তোমাদেরকে 1 শট ভিডিও দিব, এটা তোমরা পরীক্ষার আগ মুহূর্তে পেয়ে যাবা। এবং নির্মিতির জন্য কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে একটা পিডিএফ করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট যদি আমার দিতে দেরি হয় তার মানে কি তোমরা আমার জন্য বসে থাকবা না, বিগত বছরের যত প্রশ্ন আছে সেগুলো তোমরা সলভ করতে থাকবা। বিগত 5 বছরের প্রশ্ন তোমরা কি করবা,
সলভ করতে থাকবা। বিগত 5 বছরে তোমার নির্মিতির যে টপিক থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো একবার করে তোমরা পড়ে ফেলবা। আর ফরম্যাটটা নিয়ে আমি তোমাদেরকে একটা শিওর শট মানে একটা ওয়ার্ড শট দিব, যেখানে প্রত্যেকটা টপিকের কিভাবে তোমরা পরীক্ষা লিখবা, কিভাবে সুন্দরভাবে লিখে মার্ক গেইন করতে পারো সেটার উপর আপু একটা তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। এখন আমরা চলে যাই আমাদের গ্রামার অংশে, তাই না? আমাদের যে গ্রামারটা আছে, তো তোমরা তো জানো যে গ্রামারে কিন্তু তোমাদের যতগুলো পরিচ্ছেদ আছে সবগুলো পরিচ্ছেদের উপর পরীক্ষা হবে না। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নির্দিষ্ট কয়েকটি টপিকের উপর তোমাদের পরীক্ষা হবে, এবং তোমরা কিন্তু অনেক বেঁচে যাচ্ছ। বাট তোমাদের যারা ছোট ভাই বোনরা আছে তারা কিন্তু এতটা ফাঁকিবাজি করতে পারবে না, তো তোমরা কিন্তু অনেক ফাঁকিবাজি দিচ্ছ। তো এই জায়গার মধ্যে তোমাদের জন্য কিন্তু খুবই সোজা পরীক্ষায় ভালো করার জন্য। আই থিঙ্ক তোমরা দেখতে পাইতেছো যে এই জায়গার মধ্যে আমি তোমাদের পুরো সূচিপত্রটা নিয়ে আসছি, এবং যে পরিচ্ছেদগুলো তোমাদের পরীক্ষায় আছে সেগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো এই ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, শব্দ, পদের গঠন, এগুলো তোমরা নিজে নিজে পড়লে কিন্তু পারবা, এগুলো পড়লে পারবা। এবং এগুলো থেকে 1 থেকে 2টা এমসিকিউ তোমাদের থাকতে হবে, আবার কোনো টপিক থেকে আবার এমসিকিউ দিবে না। কিন্তু যে টপিকগুলো থেকে তোমরা মাস্ট এমসিকিউ পাবা সেটা হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন, তারপর সমাস প্রক্রিয়া শব্দ গঠন, প্রত্যয় দিয়ে শব্দ গঠন। এটাও কিন্তু তোমরা পরীক্ষায় কি পেয়ে যেতে পারো, এটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো শব্দের শ্রেণী বিভাগ, শব্দকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং কোনটা কোন শব্দ, বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা, সর্বনাম কোনটা, অব্যয় কোনটা, ক্রিয়া কোনটা, এটা যদি তোমার এই বেসিক জ্ঞানটুকু তোমার থাকতে হবে। কারণ নিচের এই পদটি বা এই শব্দটি এটা কি বিশেষ্য নাকি বিশেষণ, এইভাবে কিন্তু তোমার পরীক্ষায় জিজ্ঞেস করবে। সো এটাতে আপু 3 স্টার দিয়ে দিয়েছি। তার মধ্যে আমাদের এই জায়গায় ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটাতে ভালোভাবে আমরা তো বিশেষ্য জানি, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, সর্বনাম এটাও সহজ আছে, বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয়, বিশেষণটা আমরা ক্লিয়ারলি পারি। কিন্তু ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণের মধ্যে কিন্তু একটা ঝামেলা লাগে। সো এই ক্রিয়া বিশেষণটা ভালোভাবে দেখবা। এবং অনুসর্গ, যোজক, আবেগ, এই অনুসর্গটা কখন বসতেছে, যোজক কোনটা, আমরা অনেক সময় কি করি যোজকগুলোকে অনুসর্গ বলে ফেলি, অনুসর্গগুলোকে যোজক বলে ফেলি। সো এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে। আর এই জায়গায় বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, আর এখানে দেখো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটাতে আপু 3 স্টার দিয়ে দিচ্ছি, কারণ কোনটি সরল বাক্য, কোনটি যৌগিক বাক্য, কোনটা হচ্ছে তোমার জটিল বাক্য, এটা তোমাকে চিনতে হবে। এতটুকু চিনার মতো আসলে সক্ষমতা থাকতে হবে তোমাদের, যেহেতু তোমরা এখন এসএসসি লেভেলে উঠে গেছো। তারপরে দেখো এই জায়গার মধ্যে বাক্যের বর্গ, উদ্দেশ্য, বিধেয় একদমই সোজা, বাক্যের অংশ, শ্রেণী বিভাগ এগুলো খুবই সোজা। সো এই জায়গার মধ্যে তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে কোন কোন জায়গায় রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমাদের বেশি ফোকাস রাখতে হবে, এবং যেই অংশগুলোতে বেশি ফোকাস রাখতে হবে আপু 3 স্টার দিয়ে দিয়েছি তোমাদেরকে। সো এইভাবে এখন জাস্ট তোমাদের রিভিশন দেওয়ার পালা। আমরা তো আর তোমাদেরকে সবকিছু পড়িয়ে দিতে পারবো না, বলো। যে কাজটা তোমাদের করতে হবে নিজেদের মানে উদ্যোগে তোমাদেরকে পড়তে হবে, কারণ যেহেতু পরীক্ষা পিছিয়েছে অনেকটা বড় সময় কিন্তু তোমরা হাতে পাচ্ছ। যারা পুরো বছর ধরে কিচ্ছু পড়ো নাই, এখন অবধি তোমরা কিচ্ছু পড়ো নাই, তোমরা চাইলেই কিন্তু তোমাদের দ্বারা আসলে A+ পাওয়াটা সম্ভব। কারণ তোমরা একটু যদি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা শুরু করো, যে আজকে আমি একটা গদ্য শেষ করবো, আজকে আমি একটা পদ্য শেষ করবো, একটা করেও যদি তোমরা শুরু করো তাহলেও কিন্তু তোমরা শেষ করতে পারবা। আর এই যে টপিকগুলো দেখতেছো আপু, এগুলোর কনসেপ্ট কই পাবো? ACS ফিউচার স্কুল ইউটিউব চ্যানেলে সব টপিকের উপর 1 শট ক্লাস কিন্তু দেওয়া আছে। সো জাস্ট তোমরা বইয়ের পড়াটা পড়বা, কনসেপ্টটা পড়বা, পড়ে ACS ফিউচার স্কুল ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে কি করবা, সলভ করে ফেলবা। এমসিকিউ যেগুলো সলভ করেছে সেখানে জাস্ট ভাইয়াদের সাথে আপুদের সাথে সুন্দরভাবে সলভ করবা, তাইলে কিন্তু এনাফ। এই রেগুলেটর যদি আমরা মেনটেন করে চলতে পারি, A+ কেন, আমাদের গোল্ডেন পাওয়াও কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। কি করতে পারবে না? গোল্ডেন পাওয়াও কেউ ঠেকাইতে পারবে না। সো এই সময়টাতে আমাদের কি করতে হবে? শুধু ধৈর্য ধারণ করতে হবে এবং রেগুলার বেসিসে আমাদেরকে পড়ে পড়ে আগায় যেতে হবে। এবং কোন কোন টপিকে তোমরা বেশি গুরুত্ব দিবা, পরীক্ষার জন্য কোনটাই ইম্পর্টেন্ট, কিভাবে প্রিপারেশন শুরু করবা, আপু কিন্তু তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছি। কিন্তু পড়ার পালা তোমাদের, এখন পড়তে হবে, ঠিক আছে? ওকে, খুব নতুন নতুন কিছু ক্লাস নিয়ে আবার শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বন্ধুদেরকে অবশ্যই মেনশন দিয়ে দিবা, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। বন্ধুরা যখন জানবে তখন নিজেরও ভালো লাগবে, তারাও ভালো করবে, তুমিও ভালো করবা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।